হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে টুকরা কাপড় দিয়ে 2-1 বছরের বাচ্চাদের জন্য জামা বানাতে পারেন। এখানে যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার জামা থেকে বেঁচে গিয়েছে সেই কাপড়। এখানে 2 ভাঁজে সাইডের কিছু কাপড় আছে, তো এগুলো আমি এখন কাটবো। প্রথমে আমি বডির মাপটা নিব, সেই জন্য আমি লম্বার দিকে 7 ইঞ্চি পরিমাণ কেটে নিব। তো একটু বেশি করেই কাপড় নেওয়ার চেষ্টা করবেন, যাতে পরে সেলাইতে চলে যায় বা কেটে কমানো যায়। এখানে 7 ইঞ্চি করে আমি মাপ দিয়ে নিচ্ছি লম্বার দিকে। এবার চওড়ার দিকে আমি 13 ইঞ্চি পরিমাণ মাপ নিব, মাপ দিয়ে কেটে নিব। আমি এখন কেটে নিচ্ছি। তো লম্বা 7 আর চওড়া 13 কেটে নেবেন। তো কাটা হয়ে গেল আমার। এখন আমি এটাকে 4 ভাঁজ দিব। 4 ভাঁজ দিয়ে বডি পার্টের জন্য কাপড় কাটব। এখন আমি গলার মাপটা নিব, লম্বায় 1.5 ইঞ্চি আর চওড়াতেও 1.5 ইঞ্চি নিয়ে গলার শেপটা আঁকবো এইভাবে। তো এখন আমি কাঁধের মাপটা নিব, গলা থেকে নিয়ে 5 ইঞ্চি পরিমাণ, এবং বগলের নিচে যে মাপটা সেটাও হবে 5 ইঞ্চি, মানে কাঁধ যেটা হবে হাতাও সেটাই হবে। এখন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি, মানে যতটুকু মাপ লাগবে তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো মাপ নেওয়ার পর আমি চক দিয়ে এঁকে সেইভাবেই কেটে নিচ্ছি। এখন গলাটা কেটে নিব। গলার পট্টি লাগানোর জন্য গলার উপরের কাপড়টুকু রেখে দিবেন, ওই মাপে পট্টি কাটবেন। আর কাঁধে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিলাম। এই দেখুন উপরের পার্ট আমার হয়ে গিয়েছে। এখন নিচের পার্ট, এইখানে আমি কাপড় আর কি কাপড় আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, যতটুকু কুচি দিবেন। তো আমার এখানে যতটুকু কাপড় ছিল আমি সম্পূর্ণটুকুই সমান করে কেটে দিয়েছি। তো এই কাপড়টা আমি বডির সাথে এভাবে কুচি দিয়ে লাগাবো। হাতার কাপড় 5 ইঞ্চি পরিমাণ নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিতে হবে। ডাউন দিয়ে তারপর এইভাবে শেপটা আঁকতে হবে, এঁকে নিয়ে করবেন। আর হাতার লম্বাটা আপনারা যার যেরকম ইচ্ছা সেরকম দিয়ে নেবেন। তো আমি এইভাবে দিয়েছি আর মিডলে একটু মার্ক করে নিলাম। তারপর আমি এইভাবে হাতাটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। তো এখন আমাদের মোটামুটি কাটাকাটি শেষ, সেলাইতে চলে যাব। প্রথমে আমি ওইটা আপনাদের দেখানো হয়নি, গলার যে পট্টিটা কেটে নিয়েছি সেটা জামার সোজা দিক থেকে লাগাবো। জামার সোজা দিক থেকে লাগিয়ে তারপরে আমরা সেটাকে উল্টো করে দিব। তো আমি গলাটা সেলাই করে নিলাম। এখন আমি গলাটা দেখছি। হ্যাঁ, এখন আমি উল্টো করে নিচ্ছি। উল্টো করে একটু নখ দিয়ে মানে যে মার্ক করে দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে বসে যায় গলাটা। দেখুন আপনারা এইভাবে সেট করে নেবেন। তো দুই পাশের গলাটাই আমি এইভাবেই করে নিয়েছি। এখন আমি কাঁধটা সেলাই করব। তো এক পার্ট হচ্ছে সোজা দিক, আরেক পাশ উল্টা দিক করে আপনারা সেলাই দিবেন, মানে অর্থাৎ দুই দিকটাই সোজা দিক ভিতরের পাশে থাকবে আর উল্টো দুই সাইড বাইরের দিকে থাকবে। তো কাঁধটা সেলাই করে নিচ্ছি আমি। কাঁধ সেলাই করা আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি জামার যে নিচের অংশটা সেটা জামার উপরের অংশের সাথে কুচি দিয়ে লাগিয়ে দিব। তো এটাও সেমভাবেই করে নেবেন আপনারা, মানে সোজা দুই অংশই আপনারা ভিতরের দিকে রাখবেন এবং উল্টো অংশটা বাইরের দিকে রেখে তারপর সেলাই দিবেন। তো এইভাবে যতটুকু পরিমাণ কুচি লাগে ধীরে ধীরে দিয়ে নেবেন। তো আমি জামার দুই পাশেই কুচি দিয়ে নিচ্ছি। কুচি দেওয়া আমার প্রায় শেষ। এই যে দেখুন জামার বডিটা এরকম হবে। তো কুচি দেওয়া শেষ। এখন আমি হাতাটা লাগিয়ে নিব। হাতাটা আমি সোজাসুজিভাবে লাগিয়ে নিব। দুই সাইডটা আমি সোজা করে হাতার উল্টা দুই পাশ সেলাই করে নিচ্ছি। হাতা সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি একদম পুরো বডিটা সেলাই করে নিব। একদম হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই সেলাই করব। তো দেখুন আমি একদম লম্বালম্বিভাবে সেলাই করে নিচ্ছি, এতে কমাতে বাড়াতে সুবিধা হবে। তো এখন আমার জামা বানানো শেষ।
জামার ফাইনাল লুকটা সবাইকে দেখাবো এখন। দেখুন জামা বানানো শেষ হয়ে গিয়েছে আমার। তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা। এটা 1-2 বছরের বাচ্চারা খুব সুন্দরভাবেই পরে নিতে পারবে। তো এভাবেই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বেঁচে যাওয়া কাপড় দিয়ে জামা তৈরি করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এভাবে আপনারাও চেষ্টা করবেন, এতে আপনাদের খরচও বাঁচবে, আবার জামাও তৈরি হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।